হ্যালো বন্ধুরা, বাড়ির রান্নায় আপনাদের সকলকে স্বাগত। আজ নিয়ে চলে এসেছি ছোলার ডালের হালুয়া। তো চলুন দেখতে থাকুন। এখানে আমি ছোলার ডাল নিয়েছি, আপনার 500 গ্রামের মতো ছোলার ডাল নিয়েছি। ছোলার ডালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার জলে ধুয়ে সিদ্ধ করে নিতে হবে। এখানে দুধ বা জলের সঙ্গে আপনারা সিদ্ধ করতে পারেন। আমি এখানে জল দিয়ে সিদ্ধ করে নিয়েছি। করে এখানে আমি শিলের সাহায্যে আমি বেটে নিয়েছি। ব্লেন্ডারে বাটতে পারেন, কিন্তু ব্লেন্ডারে বাটলে মনে রাখবেন জলটা কম দিয়ে বাটবেন, যাতে এভাবে ঝুরঝুরে হয়। এখানে আমি একটি পাত্রের মধ্যে দিয়ে দিয়েছি ঘি 1 চামচ। ঘিটাকে গরম করে তার মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা কিছুটা, আপনারা চাইলে গুঁড়ো করে দিতে পারেন। আমি এখানে ফ্লেভারটা আসার জন্য আমি এখানে গোটা গরম মশলাটা দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা ছোলার ডাল, দিয়ে এটাকে ভালো করে অনেকক্ষণ 15 মিনিট ছাড়া ছাড়া এটাকে নাড়তে হবে। আপনাদেরকে সময় হাতে নিয়ে নাড়তে হবে, এটাকে ভাজতে হবে। যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ আপনাদেরকে নেড়ে চেড়ে ভাজতে হবে। দেখুন এখানে আমার ঝুরঝুরে করে ভাজা হয়ে গেছে, কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এবারে এর মধ্যে কিছু উপকরণ দেব। এখানে আমি দিয়ে দিয়েছি ডালটা, একটি বড় কাপের 1 কাপের মতো এখানে ডালটা দিয়ে দিয়েছি। ডালটাকে গরম করে, আপনারা পুরোপুরি ঘি চাইলে ঘিও দিতে পারেন। আমি এখানে ঘি দিয়েছি বলে সামান্য ডালটাও আমি এখানে ইউজ করলাম। ডালটা গরম হয়ে আসা পর্যন্ত এবারে আমি ডালের সঙ্গে, বাটা ডালের সঙ্গে, ভাজা ডালের সঙ্গে এটাকে মিশ্রণ করে ভেজে নেব ভালো করে। দেখুন কত সুন্দর কালারটা, কত সুন্দর এসেছে। এইভাবে নাড়তে হবে, নেড়ে নেড়ে ভাজতে হবে যতক্ষণ না এর গন্ধ, কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ আপনাদেরকে ভাজতে হবে। দেখুন একবার কালারটা কত সুন্দর। এখানে আমি খোয়া নিয়েছি। খোয়াটাকে আমি সামান্য অল্প জল দিয়ে এখানে আমি খোয়াটাকে হাতের সাহায্যে একটু ম্যাশ করে নিচ্ছি, যাতে দানা দানা না থাকে। এবারে এই ডালের মধ্যে খোয়াটাকে অ্যাড করব। তার আগে আমি নিয়ে নিচ্ছি কয়েকটা 8-10টি কাজু বাদাম, তার মধ্যে দিয়ে দেব কিশমিশ, দিয়ে গরম জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখতে হবে 10 মিনিট। ভিজিয়ে এটাকে পেস্ট তৈরি করে নিতে হবে। আমার হয়ে গেছে 10 মিনিট, আমি এখানে পেস্ট তৈরি করে নিচ্ছি। পেস্ট হয়ে গেছে দেখুন। এবার এই ডালের মধ্যে আমি খোয়া, যেটা আমি হাতের সাহায্যে আমি এটাকে মাখিয়েছিলাম, সেটাকে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে এবারে দেখুন নাড়তে হবে, কিছুক্ষণ এটাকে নাড়তে হবে যতক্ষণ না আপনার রান্নাঘর গন্ধই মম করে ভাজা ডালে, ততক্ষণ আপনাদেরকে কাঁচা গন্ধ যাতে না যায় সেই সময় নিয়ে আপনাদেরকে ভাজতে হবে ডালটাকে। ভেজে তার মধ্যে আমি কাজু বাদামের পেস্টটাও অ্যাড করে দিলাম। দিয়ে শেষে আমি চিনি দেব। আপনারা এখানে চিনিটা হালুয়ার সঙ্গে দেবেন না, কারণ চিনিটা গলতে সময় লাগে, দানা দানা থেকে যায়। এখানে আপনারা শিরা করে, চিনির শিরা করে আপনারা দিতে পারেন। আমি এখানে দুধ নিয়েছি, 2 চা চামচের মতো দুধ নিয়েছি। দুধের মধ্যে আমি চিনিটাকে গুলিয়ে নিয়েছি, নিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দেখুন অ্যাড করে এটাকে নাড়তে হবে যতক্ষণ না একটা শুকনো ডো হয়ে যাচ্ছে, ততক্ষণ এটাকে নাড়তে হবে। কড়াই পুরোপুরি ছেড়ে দেবে ততক্ষণ আপনাদেরকে নাড়তে হবে। একদম কম আঁচে এটাকে করতে হবে, আপনাদেরকে বানাতে হবে কম আঁচে, না হলে পুড়ে যেতে পারে। আর খাঁটি ঘি আপনারা ইউজ করবেন, খাঁটি ঘি ইউজ করবার চেষ্টা করবেন, তাতে কি হবে হালুয়াটা সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে অসাধারণ হয়। কারণ সামনে দিওয়ালি আসছে, আপনারা প্লিজ এটাকে একবার বানাবেন, বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, একবার সাবস্ক্রাইব করে বেল আইকনটি দেবেন, যাতে আমার নতুন রেসিপি আমি পোস্ট করলে আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যায়।
দেখুন কত সুন্দর এখানে টেক্সচারটা এসছে, কত সুন্দর, কোথাও লেগে থাকছে না, একদম পড়ে যাচ্ছে। দেখুন ঘি আর ডালডা আপনারা ইউজ করতে পারেন, ডালডাটা যদি আপনারা ইউজ না করেন স্কিপ করে যাবেন, আপনারা ঘিয়েই তৈরি করবেন, কিন্তু তেল দিয়ে আপনারা করবেন না, তেল দিয়ে গন্ধ বেরোয়। এখানে দেখুন আমি সামান্য 10 মিনিট ঢাকনা দিয়ে রেখেছিলাম, তারপর আমি এখানে ট্রের মধ্যে এটাকে ছড়িয়ে তার উপরে কিছু ড্রাই ফ্রুটস কেটে দিয়ে দিয়েছি, দিয়ে সারা রাত আমি ফ্রিজের মধ্যে রেখেছিলাম, সকালে এটাকে কেটে সার্ভ করছি। দেখুন কত সুন্দর বরফিটা, কত সুন্দর হয়েছে, ভিতর পর্যন্ত কত সুন্দর নরম, টেক্সচারটা কত সুন্দর এসেছে। একবার ট্রাই করুন প্লিজ, ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না।